আসসালামু আলাইকুম। এই বিকেল বেলা আমরা চলে আসছি আমাদের ছেলে এবং মেয়ে নিয়ে। খুব কাছাকাছি চলে আসছি, কথা বলি আপনাদের সাথে। আপনারা জানেন যে আমি শিক্ষা সহ নানান কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে কথা বলছি হচ্ছে যে সকল শিক্ষকরা এবছর মার্চের বিল এবং বোনাস পাননি, ঈদ বোনাস পাননি, তাদের দিন কেমন কাটবে অথবা তাদের ঈদ কেমন কাটবে এই বিষয় নিয়ে সম্পর্কিত কথা বলছি। আপনারা আপনারা আমার সাথে থাকুন এবং কথা বলুন। দেখুন, আমি আসলে কয়েকটি কথা বলবো। দেশের সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি হলো শ্রমিক, যারা গার্মেন্টস ওয়ার্কার এবং হচ্ছে শিক্ষক, বেসরকারি শিক্ষক, এরাই সবচেয়ে বেশি কষ্ট পায় বলে মনে করছি। প্রতি বছরই তাদের বিল বোনাস নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়তে হয় এবং এই ঝামেলাটা পোহাতে হয় বাংলাদেশের বেসরকারি শিক্ষক এবং গার্মেন্টস শ্রমিকদেরকে। দেখেন, গার্মেন্টস শ্রমিক এখন আন্দোলন করছে বিভিন্ন জায়গায়। আজকে 7 দিন ধরে তাদের বিল এবং বেতনের জন্য আন্দোলন করেছে। দীর্ঘ হাড় ভাঙা পরিশ্রম করার পরে তাদের যে বিল, সেই বিলটা তারা পায়নি। সবচেয়ে দুঃখ লাগে, বছরে একটা দিন মানুষজন একটু ঈদকে আনন্দিত করতে, ঈদেরকে সামনে রেখে তাদের পরিবার পরিজনের সাথে 2টা দিন কাটাবে এবং সারা বছর তারা ভালোভাবে থাকবে। কিন্তু সেই জায়গা থেকে বারবার কেন যেন গার্মেন্টস ওয়ার্কাররা এবং বেসরকারি শিক্ষকরা হোঁচট খাচ্ছে। গত বছরও গার্মেন্টস ওয়ার্কাররা গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার এলাকায় ব্যাপক আন্দোলন করেছে। আন্দোলন করার পরে শ্রমিক মারা পর্যন্ত গিয়েছে। এবছরও 7 দিন ধরে কিন্তু শ্রমিক আন্দোলন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তবে সেক্ষেত্রে বেসরকারি শিক্ষকরা কিন্তু আন্দোলন করতে পারছে না। বেসরকারি শিক্ষকরা যাদের এবার ঈদ বোনাস পায়নি, ঈদ মার্চের বেতন পায়নি, কেমন কাটবে তাদের ঈদ? আপনি যদি বেতন না পেয়ে থাকেন তাহলে আপনি কিভাবে কাটাচ্ছেন বা কিভাবে আছেন, এগুলো আমাদেরকে জানাতে পারেন এবং মানুষজন জানাতে পারেন। গতকালকে এক শিক্ষক তার ফেসবুক পোস্টে লিখেছেন যে জাকাত খাওয়া জায়েজ আছে কিনা। 12,500 টাকায় তার জীবন আর চলে না, সংসার আর চলে না। সত্যি এই কথাটা যদিও একটা সেন্টেন্স মাত্র, কিন্তু কত বড় ভিতরের কথা, কত বড় যন্ত্রণার কথা, এগুলো আপনাদেরকে বলে কয়ে বোঝানো যাবে না। আমরা এতটুকু বুঝতে পারি। একজন বেসরকারি শিক্ষকের সর্বসাকুল্যে 12,500 টাকার বেতন দিয়ে তার সংসার এবং যে আসলে যে ধরনের জীবনযাপন হয়, এগুলো বর্তমান সময় ডিফিকাল্ট। তার সময়টা বা দিনটি কাটানোর জন্য সত্যি হৃদয় কষ্ট হচ্ছে বেসরকারি শিক্ষকদের, যারা খুব কষ্টে সময় কাটায়। দেখেন, একজন শিক্ষকের 12,500 টাকা দিয়ে তার পরিবার পরিজন তো কখনোই সম্ভব না। যেহেতু তার জীবনের সবচেয়ে ইনকামটাই হচ্ছে 12,500 টাকা। সকাল 9টায় ঢুকে এবং বিকাল 4টায় বের হতে হয়, সর্বোচ্চ 3টায় বের হতে হয়। সবকিছু মিলিয়ে খাবার দাবার পরে সারা দিনটি আর চলে যায়, তখন অন্য কিছু করবে সেই সুযোগটাও থাকে না। সুতরাং একজন বেসরকারি শিক্ষকের 12,500 টাকার যে স্যালারি, এই 12,500 টাকার স্যালারি দিয়ে তার জীবন চলে না, এটা আমরা ইতিমধ্যে বুঝে গেছি। এবং এগুলো নিয়ে কিন্তু দেশের মধ্যে নানান আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু শুনেও বা কি লাভ হবে যদি এটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয়? দেখেন, প্রতি বছর কিন্তু এই ঈদের মৌসুমে বেসরকারি শিক্ষকদের বিল নিয়ে একটা ঝামেলা তৈরি হয়। কি দরকার ছিল? দেখেন, বেসরকারি শিক্ষক বিল দিতে হবে, সেটা আরো 5 দিন আগে দিলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা ম্যানেজ করে বেসরকারি শিক্ষকদের বিলটা তারা উত্তোলন করতে পারতো। কিন্তু তাদের জন্য শুক্রবার দিনটা খোলা রাখতো বেসরকারি শিক্ষকদের জন্য, কিন্তু বিল দিতে পারছিল না, অর্থাৎ বিলের খবর নাই। অর্থাৎ ব্যাংকে টাকা ঠিকই ঢুকছে, কিন্তু বিল উত্তোলন করতে পারেনি বেসরকারি শিক্ষকরা। বাংলাদেশের নানান প্রান্তে কিন্তু অনেকে টাকা উঠাতে পারছে, আবার উঠাতে পারে নাই। তাহলে যে সকল শিক্ষকরা বেতন এবং বোনাস উঠাতে পারেনি, তাদের অবস্থাটা কি হবে? তারা কিভাবে পরিবার পরিজন নিয়ে ঈদ কাটবে? এই প্রশ্ন কিন্তু আপনাকে রেখে গেলাম। আপনি প্রশ্ন উত্তর দিতে পারেন। আপনি টাকা পাচ্ছেন কিনা, আপনি টাকা পেয়েছেন কিনা, এই কথাও আপনি কমেন্টে লিখতে পারেন। আমরা কিন্তু অধিকাংশ শিক্ষকরা টাকা উঠাতে পারিনি এবং অধিকাংশ শিক্ষকরা বোনাস বিল কিছুই উঠাতে পারিনি। তাহলে এবার একবার ভাবুন, যে সকল শিক্ষকরা বিল বোনাস পায়নি তাদের ঈদ কেমন কাটবে, একটু ভাবুন, হৃদয় মাথা করে ঘাটুন একটু। আমরা চলে আসছি। ফালিয়ে দিয়েছে সব। আচ্ছা, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বলতে পারি আপনাকে, আমরা এই যে কষ্টগুলো, আমাদের যে অনেক কষ্ট হচ্ছে, সেই কষ্টের কথাগুলো ফেসবুকে জানালে কি হবে, এমন প্রশ্ন অনেকে করেছেন। ফেসবুকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু কথা বললে কারো না কারো নজরে আসবে
এবং আমরা সবাই যদি এটা নিয়ে কথা বলতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের নজরে আসবে এবং আমরা এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাবলেও ভাবতে পারে যে বেসরকারি শিক্ষকদের যে কষ্ট হচ্ছে এই কষ্টটা দূর করা দরকার। 12,500 টাকা দিয়ে তাদের জীবন চলে না এবং 25% বিল বোনাস দিয়ে তাদের কিছু চলে না। সুতরাং এত কম টাকা বোনাস দিয়ে একটা মানুষের জীবন চলে না, যেহেতু তার পেশাজীবী। তাহলে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত, নিগৃহীত, সবচেয়ে কষ্টের পেশাজীবীর মধ্যে অন্যতম হলো বেসরকারি শিক্ষক এবং গার্মেন্টস শ্রমিক। গার্মেন্টস শ্রমিকরা এখন পর্যন্ত বিল বোনাস না পেয়ে বিগত 7 থেকে 8 মাসের বিল বোনাসও পায়নি এমনও গার্মেন্টস শ্রমিক রয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকরা তাদের তাদের পরিবার পরিজনের সাথে এক মুঠো ভাত খাওয়ার জন্য, একটু সময় কাটানোর জন্য অপেক্ষা করে, সেই দিনটি তাদের মলিন হয়ে যায় এই বিল বোনাস না পাওয়ার কারণে। দর্শক, আপনারা যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন অথবা এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ একটু শেয়ার করে দেন, অন্য জানুক এবং অন্যকে জানানোর সুযোগ করে দেন। ভালো থাকবেন। আপনার ঈদ কেমন কাটছে তাও কমেন্ট করতে পারেন, ঈদ বোনাস ব্যতীত এগুলো আপনি কমেন্ট করতে পারেন।